আসসালামু আলাইকুম। ইমো ব্যবহার করেন না এমন লোক খুব কম আছে। যার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে তারা প্রায় প্রত্যেকেই ইমো ব্যবহার করেন এবং ইমোতে মেসেজ আদান প্রদান করেন। আজকে আমি ইমোতে একটা আজব সেটিং দেখাবো। সেটা হচ্ছে আপনি যদি কাউকে ইমোতে বাংলায় কোনো মেসেজ দেন, মেসেজটা কনভার্ট হয়ে ইংলিশ হয়ে যাবে। এই অসাধারণ সেটিংটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার আইডিকে ফলো দিয়ে রাখুন, যা আপনার অনেক কাজে দেবে। আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন কথা না বাড়ি মূল কাজে ফিরে যাবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন ইমোতে। ইমোর উপর একটা ক্লিক করবেন। এরপরে আপনি যার সাথে কথা বলবেন সেই নাম্বারটা আগে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এখান থেকে এই নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে একদম নিচে ডান পাশে দেখেন প্লাস আইকন আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে নিচে দেখেন আছে ট্রান্সলেট, এটার উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে ইংলিশ সিলেক্ট করা আছে, আমি ইংলিশই রাখবো। আমি বাংলায় মেসেজ দেবো, ইংলিশ হয়ে যাবে। এরপরে নিচে দেখেন আছে টিক চিহ্ন, এটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে আমি এখানে লিখব কেমন আছো, তাকে মেসেজ দিচ্ছি কেমন আছো। দেখেন আমি মেসেজ লিখছি কেমন আছো। এরপরে দেখেন এই যে এখানে এ লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে গেছে। আমি বাংলায় লিখছি, এখান থেকে কিন্তু ইংলিশ হয়ে গেছে। এরপরে আপনি এটার উপরে ক্লিক করে সেন্ড করে দিবেন। এরপরে আপনি পৃথিবীর যে কোনো ভাষায় আপনি কিন্তু যে কোনো লোককে মেসেজ দিতে পারেন। এরপরে আমি এখান থেকে আরেকটা যে কোনো নাম্বার সিলেক্ট করে নিব। দেখেন আমি এই নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আবারও প্লাস আইকনের উপরে একটা ক্লিক করব। এরপরে এখানে ট্রান্সলেটের উপরে আবারও ক্লিক করব। এরপরে দেখেন এখানে কতগুলো ভাষা আছে, প্রত্যেকটা ভাষার লোকের সাথে কিন্তু আপনি চ্যাট করতে পারবেন। আপনি বাংলায় লিখবেন, সেই দেশের ভাষা ট্রান্সলেট হয়ে যাবে। আমি এখান থেকে হিন্দি ভাষাটা সিলেক্ট করে দেখাচ্ছি। দেখেন আমি এটা সিলেক্ট করলাম। এরপরে একে আমি মেসেজ দিব কেমন আছো। আমি মেসেজ লিখছি কেমন আছো। এরপরে এই এ লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমার বাংলা ভাষাটা হিন্দিতে ট্রান্সলেট হয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে সেন্ড করে দিতে পারেন তাকে। এরপরে যদি আপনার কোনো চায়না বন্ধু থাকে তার সাথেও কিন্তু আপনি কথা বলতে পারবেন। আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে দেখাচ্ছি। এই নাম্বারটা আমি সিলেক্ট করলাম। এরপরে এই প্লাস আইকনের উপর ক্লিক করে আমি এখান থেকে চায়না ভাষাটা সিলেক্ট করলাম। এরপরে আমি একে মেসেজ দিব কেমন আছো। দেখেন মেসেজ লিখছি কেমন আছো। এরপরে এটাকে ট্রান্সলেট করব। এর জন্য আবারও এই আইকনটার উপরে একটা ক্লিক করব। দেখেন এটার উপরে ক্লিক করলাম। দেখেন এই লেখাটা কিন্তু আমার চায়না হয়ে গেছে। আমি কিন্তু বাংলায় লিখছি, সেই লেখাটা ট্রান্সলেট হয়ে চায়না ভাষা হয়ে গেছে। আপনার যদি কোনো চায়না বন্ধু থাকে তাহলে কিন্তু তার সাথেও কথা বলতে পারবেন। এভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটা দেশের লোকের সাথে আপনি ইমোতে চ্যাট করতে পারবেন। আপনি বাংলায় মেসেজ লিখবেন, মেসেজটা ট্রান্সলেট হয়ে সেই দেশের ভাষা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।